একটা জায়গা আছে এই পৃথিবীতে যেখানে ঢোকার পর অনেকেই আর ফিরে আসে না। নেই কোনো জনবসতি, নেই কোনো কোলাহল, শুধু নীরবতা আর গাছের ফাঁকে বাতাসে ভেসে আসে অদ্ভুত অদ্ভুত শব্দ। এই বনের নাম অকিগাহারা, জাপানের বিখ্যাত সুইসাইড ফরেস্ট। একটা জায়গা যেখানে প্রকৃতি আর মৃত্যু একে অপরের সঙ্গে অদ্ভুতভাবে মিশে আছে। হনশু দ্বীপে বিশ্ববিখ্যাত সেই মাউন্ট ফুজির ঠিক পাদদেশেই প্রায় প্রায় ৩৫ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বনটি গঠিত হয়েছে প্রায় ১০০০ বছর আগে। মাউন্ট ফুজির লাভা প্রবাহ থেকে লাভার উপর জন্ম নেওয়া ঘন সবুজ গাছ, মোটা শেকড় আর জটলা জটলা গাছপালা, যে কারণে জিপিএস পর্যন্ত এখানে সঠিকভাবে কাজ করে না। কেউ যদি বনে ঢোকে অল্প সময়েই হারিয়ে যায় পথ। এই কারণেই একে স্থানীয়রা বলে চোকাই, যার অর্থ গাছের সাগর। এই বন কেবল প্রাকৃতিক নয়, ইতিহাসেও অন্ধকারে মোড়ানো। জাপানের প্রাচীনকালে দুর্ভিক্ষের সময় এক ভয়ঙ্কর প্রথা ছিল, যাকে বলা হয় উবাচুতে। দারিদ্র্যের সময় বৃদ্ধ বা অসুস্থ মানুষদের বন বা পাহাড়ে ফেলে আসা হতো, যেন পরিবারের খরচ কমানো যায়। অনেকে বিশ্বাস করেন অকিগাহারা এই নিষ্ঠুর প্রথার কেন্দ্রস্থল ছিল। ১৯৬০ সালে লেখক মাতসুমোতো তার উপন্যাস দ্য বিলাক্সি অফ ট্রিজে এক নারীর আত্মহত্যার গল্প লেখেন। এরপর থেকেই এই বন আত্মহত্যার প্রতীক হয়ে ওঠে। প্রতি বছর এই বনে দশকের পর দশক ধরে মানুষ আত্মহত্যা করতে আসে। জাপানের সরকারি প্রতিবেদন অনুযায়ী বছরে প্রায় ১০০ থেকে ২০০ জনের লাশ এই বন থেকে উদ্ধার করা হয়। তবে অনেক ক্ষেত্রেই সংখ্যাটি গোপন রাখা হয়, কারণ জাপান সরকার চায় না এটি আত্মহত্যার আকর্ষণ স্থল হয়ে উঠুক। তাই বনের প্রবেশপথে জাপান সরকার একটি সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে, যেখানে লেখা রয়েছে, "ইয়োর লাইফ ইজ এ প্রিসিয়াস গিফট, থিঙ্ক অফ ইয়োর ফ্যামিলি, প্লিজ সিক হেল্প বিফোর ইউ ডিসাইড"। অর্থাৎ, তোমার জীবন অমূল্য, পরিবারকে নিয়ে ভাবো, সিদ্ধান্তের আগে সাহায্য খুঁজে নাও। কিন্তু তবুও প্রতি বছর মানুষ এখানে আসে, কারণ এই বন যেন আত্মহত্যার জন্য এক আবেগময় আশ্রয়স্থল হয়ে গেছে। কিন্তু আসল কথা হচ্ছে, এমন বনভূমি থাকলেই কি সবাই আত্মহত্যা করে? কেন জাপানে এত আত্মহত্যা হয়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে জাপানি সমাজের গভীরে। জাপানে বহু বছর ধরে বিভিন্ন প্রথা চালু রয়েছে। এর মধ্যে হারাকিরি নামক এক পুরনো প্রথা রয়েছে, যার অর্থ আত্মহনন। কোনো ব্যক্তি সম্মান হারালে আত্মহত্যা করা একসময় ছিল বীরত্বের প্রতীক। এই সাংস্কৃতিক মানসিকতা আজও জাপানি সমাজে রয়ে গেছে অবচেতনে। আর আধুনিক যুগে চরম কর্মচাপ, একাকিত্ব, পারফেকশনিজম আর সামাজিক বিচ্ছিন্নতা মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়। জাপানে প্রতিদিন গড়ে ৬০ জনেরও বেশি মানুষ আত্মহত্যা করে, যাদের অনেকেই মানসিক সমস্যার চিকিৎসা নেয় না। কারণ জাপান সমাজে এখনো মানসিক রোগ নিয়ে কথা বলা লজ্জাজনক বলে ধারণা করা হয়। তুমি যদি কখনো অকিগাহারাতে প্রবেশ করো, প্রথমেই লক্ষ্য করবে একটা অদ্ভুত নীরবতা। বনের গাছপালা এত ঘন যে বাতাস পর্যন্ত ঢুকতে পারে না, ফলে কোনো পাখির ডাক বা বাতাসের শব্দও শোনা যায় না। বন জুড়ে বিছিয়ে আছে রঙিন দড়ি, কাপড় আর প্লাস্টিকের ফিতা। যারা বনে ঢোকে তারা পথ হারিয়ে ফেললে যেন ফিরে আসতে পারে, এই জন্যই তারা এই দড়ি বেঁধে রাখে। অনেক জায়গায় দেখা যায় পরিত্যক্ত তাঁবু, জুতা, ডায়েরি বা প্লাস্টিকের বোতল, সব মিলিয়ে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা। পুলিশ বা উদ্ধার দল বছরে একবার এই বন তল্লাশি করে, আর তখনই পাওয়া যায় ডজন ডজন দেহাবশেষ, আর পোশাক, আত্মহত্যার নোট। ইন্টারনেট যুগে এই বনের জনপ্রিয়তা আরো বেড়েছে। ২০১৮ সালে একজন
ইউটিউবারের বিতর্কিত ভিডিও সারা বিশ্বে ক্ষোভ সৃষ্টি করেছিল, যেখানে তিনি আত্মহত্যার দেহ নিয়ে ভিডিও ধারণ করেন এবং তা নিয়ে হাস্যকর আচরণ করেন। তারপর থেকেই সরকার কঠোরভাবে ফটোগ্রাফি ও ভিডিও শুটিং সীমিত করেছে। কিন্তু তবুও এই বন আজ বিশ্বব্যাপী এক ডার্ক ট্যুরিজম স্পট, যেখানে মানুষ ভয়ের অভিজ্ঞতা নিতে আসে। কেউ কেউ শুধু কৌতূহল মেটাতে, আর কেউ আসে জীবনের শেষ সিদ্ধান্ত নিতে। ওকিগাহারা শুধু ভয় নয়, এটি এক অদ্ভুত বৈজ্ঞানিক স্থানও বটে। লাভা নির্মিত মাটির চৌম্বকীয়, ফলে কম্পাসের সূচক অস্থির হয়ে পড়ে। এখানে রয়েছে শত শত বিরল প্রজাতির গাছ, মশ আর শ্যাওলা। এমনকি কিছু জায়গায় বাতাস এত স্থির যে শ্বাস প্রশ্বাসের শব্দ পর্যন্ত শোনা যায়। এই বৈজ্ঞানিক বৈচিত্র্যের মাঝেই যেন মৃত্যুর ছায়া লুকিয়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জাপান সরকার এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করছে। বনের প্রবেশপথে এখন মনস্তাত্ত্বিক সহায়তা কেন্দ্র, হটলাইন নাম্বার এবং স্বেচ্ছাসেবক টিম রাখা হয়। স্কুল ও কর্মস্থলে মেন্টাল ওয়েলবিং ক্লাস চালু হয়েছে। জাপানি তরুণদের নতুন প্রজন্ম এখন বলতে শিখবে, হেল্প ইজ নট উইকনেস। সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং এটা সাহস। ওকিগাহারা বন একদিকে প্রকৃতির সৃষ্টি, অন্যদিকে মানুষের মানসিক যন্ত্রণা ও নিঃসঙ্গতার প্রতীক। এখানে প্রতিটি গাছ, প্রতিটি নীরবতা যেন বলে, মানুষের ভেতরের অন্ধকার কখনো কখনো প্রকৃতির চেয়ে বেশি গভীর হতে পারে। কিন্তু অন্ধকার যত গভীরই হোক, আলো কোথাও না কোথাও ঠিকই থাকে। ঠিক যেমন এই বনের বাইরে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে মাউন্ট ফুজি, যা প্রতিদিন সূর্যোদয়ে নতুন আশার বার্তা দেয়। যে জীবন শেষ করতে চাও, হয়তো সেটাই অন্য কারোর জন্য আশার শুরু।